কি? আপনি এখানে ভিড় করে দাঁড়িয়ে আছেন কেন? শুনুন, ডক্টর মৈত্রকে ভিতরে যেতে দিন। আমরা এখান থেকে কোথাও সরবো না। হ্যাঁ, যতক্ষণ না উনি আমার প্রশ্নের উত্তর দেবেন, সিকিউরিটি, ততক্ষণ উনি এখানেই থাকবেন। সিকিউরিটি, আপনারা কি করছেন? সরেন এনাদেরকে। অনুভব, আবার একটা কেলেঙ্কারি। প্লিজ ডক্টর সিনহা, এতটা ইরেসপন্সিবলের মতো কাজ তুমি বারবার কি করে করতে পারো অনুভব? এসব কি বলছো তুমি? আর কেন এসেছো এখানে তুমি? কেন এসেছে মানে? এটা তো আমারও হসপিটাল নাকি? আমি আসতে পারি না। এরকম একটা ক্রাইসিস সিচুয়েশন আমি হসপিটালে আসবো না, এটা কি বলছো অনুভব? দেখো, আমি জানি তোমরা কেউ আমায় পছন্দ করো না, বাট আই লাভ দিস হসপিটাল। আচ্ছা, কি হচ্ছে কি? প্লিজ স্টপ ইট। কি হচ্ছে কি? কেন ঝামেলা করছেন? কেন বুঝতে পারছেন এটা একটা হসপিটাল? প্লিজ চুপ করুন আপনারা, প্লিজ আমি হাত জোড় করছি, চুপ করুন। শুনুন, ওনার জন্য না আমার ওয়াইফ মরে যেতে বসেছে। হ্যাঁ, তো এখন ঝামেলা করবো না তো কি করবো? ওনাকে পুজো করবো? প্লিজ আপনি একটু শান্ত হন। আপনারা প্লিজ একটু শান্ত হন, বিষয়টা বোঝার চেষ্টা করুন। আপনারা কেন বুঝতে পারছেন না? দেখুন, মানুষ মাত্রই তো ভুল হতে পারে। ডক্টর অনুভব মৈত্র একজন মানুষ, ওনারও ভুল হয়েছে। আপনাদের এটা বুঝতে হবে, আপনারা বোঝার চেষ্টা করুন। মানেটা কি? একজন ডক্টরের জন্য, তার ভুলের জন্য একজন পেশেন্ট মারা যাবে, আর পেশেন্টের বাড়ির লোকরা সব চুপ করে বসে থাকবে, কিছু বলবে না? এটা কি মামার বাড়ির আবদার? আপনি প্লিজ একটু শান্ত হন। কেন বুঝতে পারছেন না? হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? ডক্টর অনুভব মৈত্র একটা এত বড় অ্যাক্সিডেন্ট থেকে রিকভার করছেন। দেখুন, ওনার মেন্টাল স্টেট হয়তো ঠিক নেই, সেই জন্য হয়তো। দিয়া, এসব কি বলছো দিয়া? তুমি এসব কথা বলে তো সবাইকে আরো বেশি উত্তেজিত করে দিচ্ছ। তুমি কি বলছো অনুভব? আমি কোথায় উত্তেজিত করছি? যেটা ফ্যাক্ট সেটাই বলছি। মেন্টাল অবস্থা ঠিক নেই মানে? এরকম একজন মেন্টাল অবস্থা নিয়ে কি করে একটা পেশেন্টের অপারেশন করে, তাও এত সিরিয়াস অপারেশন? হ্যাঁ, আমার ওয়াইফের যদি কিছু হয়ে যায় না, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। সবার এগেইনস্টে পুলিশে কেস করব কিন্তু। প্লিজ আপনারা শান্ত হন। ডক্টর লাহিড়ী, প্লিজ আপনি চুপ করুন। আপনি এর মধ্যে কোনো কথা বলবেন না। কেন ডক্টর সরকার? কেন আমি কথা বলবো না? আজ আ ডক্টর এই বিষয়ে কথা বলতেই পারে, আমার রাইট আছে কথা বলার। আর তাছাড়া আমি তো বুঝতে পারছি বিষয়টা কি হয়েছে। অনুভব, তুমি অসুস্থ, এটা কিন্তু আমি জানি, আমরা প্রত্যেকে জানি। দেখো, তুমি যথেষ্ট টায়ার্ড ছিলে, সেই অবস্থায় তুমি অপারেশন করেছো, তারপর তুমি বাড়ি গেছো রেস্ট নিতে। তো হতেই পারে হয়তো টায়ার্ডনেসের মধ্যেই অনুভব পেশেন্টকে এমন কোনো ওষুধ ইনজেক্ট করেছে, তার জন্য হয়তো এরকম কিছু ঘটনা ঘটে। ডক্টর লাহিড়ী, প্লিজ চুপ করুন আপনি। কেন আমি চুপ করবো ডক্টর সরকার? কথা বলার রাইট আমার 100%। আমি বলছি আপনি চুপ করুন। না, আমি কেন চুপ করব? প্রত্যেকে। তুমি কি করে জানলে যে পেশেন্টের বডিতে ভুল ওষুধ ইনজেক্ট করা হয়েছে? তোমার সামনে তো এর আগে কোনো কথা হয়নি, তুমি তো এক্ষুনি এলে। এই রে, মুখ ফসকেটে কি বলে ফেললাম? কি হলো? চুপ করে আছো কেন? আনসার মি। এক্সপেরিয়েন্স অনু বাবা। আচ্ছা, তুমি কি ভাবছো তুমি একাই ডক্টর? আমি এত বছর ধরে ডক্টরি করছি অনুভব, এত অভিজ্ঞতা হয়েছে আমার, আর সেই অভিজ্ঞতা থেকে বলছি হয়তো ভুলবশত হতেই পারে না, পেশেন্টকে কোনো ওষুধ ইনজেক্ট করা হয়েছে, তার জন্য হয়তো। দিয়া, তুমি কিন্তু এখন এবার নিজের লিমিট ক্রস করে যাচ্ছ। তুমি শুধু আমার এগেইনস্টে নয়, আমার এন্টায়ার কলিগের টিমের এগেইনস্টে তুমি অ্যালিগেশন আনছো। আমি কিন্তু এটা সহ্য করতে পারবো না। আপনারা এই মুহূর্তে এই কথাগুলো বলা বন্ধ করুন, আর ডক্টর মৈত্রকে ভেতরে যেতে দিন। আপনারা তো নিজেই পেশেন্টের লাইফ নিয়ে ছিনিমিনি খেলছেন। এই যে ডক্টর মৈত্রকে আপনারা এখানে সাসপেন্ড করে রেখে দিয়েছেন, জানেন এর জন্য কত বড় ক্ষতি হয়ে যেতে পারে? আমি আমার ওয়াইফের লাইফ নিয়ে ছিনিমিনি খেলছি? আমি খেলছি তো এই ডাক্তার। শুনুন ডাক্তার, আমার বইয়ের যদি কিছু হয়ে যায় না। ঠিক আছে, আমি মানছি সব দায় আমার। আমি এখন সকলের সামনে বলছি, যদি আপনার বউর কিছু হয়ে যায় তাহলে তার সব দায় আমার। আপনি আমার এগেইনস্টে যা খুশি স্টেপ নেবেন, যা কিছু করার করে নেবেন। হয়েছে? ডক্টর মৈত্র, আপনি কেন একা দায় নেবেন? ওনার কিছু হলে গোটা হসপিটাল তার দায় নেবে।
আপনাদের এই দায় নিয়ে কি হবে ডক্টর সরকার? যে মানুষটা চলে যাবে সেই মানুষটা তো আর ফিরে আসবে না। আপনি কি চান বলুন তো ডক্টর লাহিড়ী? এই আপনি বলছেন ডক্টর মৈত্র হয়ে আপনি কথা বলতে এসছেন, হসপিটালকে বাঁচাতে এসছেন, আর এদিকে তখন থেকে আপনি শুধু বাঁকা কথাই বলে যাচ্ছেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি এখানে কেন? আপনাকে তো শোকজ করা হয়েছে, আর হসপিটালকে তো এখনো আপনি তার রিপ্লাই দেননি। তার মধ্যেও আপনি পেয়ে যাবেন রিপ্লাই, আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর তাছাড়া অ্যাজ আ ডক্টর আমি হসপিটালে আসতেই পারি, আপনার সোকজ নোটিস আমাকে কোনোভাবেই আটকাতে পারেন। অ্যান্ড ইয়েস, আপনারা যে আমাকে সাসপেন্ড করেছিলেন তার মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে। ঠিকই এখানে চলুন। কি হচ্ছে অনুভব? শুনুন, এই ডক্টর মৈত্রকে না আমাদের হাতে ছেড়ে দিন, বাকিটা আমরা বুঝে নেবো। আরে ম্যাডাম, আপনি কে? আমি কে সেটা জানা এখন ইম্পর্টেন্ট নয়। আগে আপনি বলুন, আপনার সাহস কি করে হয় একজন ডাক্তারের গায়ে হাত দেবার? বেশ করেছি, 100 বার তুলব। ডাক্তার হয়ে পেশেন্টকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে, আর আমরা ছেড়ে দেবো? আমরা ঝামেলা করবো না? আপনাদের এই ঝামেলা করার জন্য একজন পেশেন্টের বড় ক্ষতি হচ্ছে, সেটা আপনারা কেউ বুঝতে পারছেন না। জোর করে একজন ডক্টরকে আটকে রেখেছেন, তার জন্য পেশেন্টের বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আর আপনাদের সাহস কি করে হয় কিছু না জেনে, কিছু না বুঝে? আপনারা জানেন ডক্টর মৈত্র ট্র্যাক রেকর্ড জানা আছে আপনাদের? আমার হাজবেন্ড ডক্টর মৈত্র এইখানকার এই শহরের একজন নামজাদা ডক্টর, কার্ডিয়াক সার্জন। তার পেশেন্টের কোনোদিনও কোনো ক্ষতি হয়নি। কিছু না জেনে, কিছু না বুঝে কেন কেন এগুলো করছেন এখানে দাঁড়িয়ে? ক্ষতি হয়নি মানে? আরে আমি তো নিজে চোখে দেখতে পাচ্ছি, ওনার জন্য আমার বউ তো ভেতরে খাবি খাচ্ছে। আর সেটা হয়েছে এই ডক্টর মৈত্রের জন্য। ভুল ভাবছেন আপনি। ডক্টর মৈত্রর জন্য আপনার বউয়ের কোনো ক্ষতি হয়নি। ডক্টর মৈত্র এমন একজন ডক্টর যিনি চোখ বন্ধ করে কঠিন থেকে কঠিনতম সার্জারি করে ফেলতে পারেন, আর সেটা সাকসেসফুল হয়। উনি একজন নামকরা কার্ডিয়াক সার্জন এই শহরে। আমি কখনোই মনে করি না যে তার জন্য আপনার ওয়াইফের কোনো ক্ষতি হচ্ছে। আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ একটু ধৈর্য ধরুন, ওনাকে ভিতরে যেতে দিন, ওনার কাজটা ওনাকে করতে দিন। আনন্দী, তুমি যে এত বড় বড় কথা অবশ্য এত বড় বড় কথা তো তুমি বলবেই, কারণ অনুভবের স্ত্রী তুমি, তার তো গুণ গাইবেই। একজনের ওয়াইফ মরতে বসেছে আনন্দী, তুমি কি করে এই কথাগুলো বলছো? সে কেন শুনবে বলো তো তোমার কথা? কাউকে আমার কথা শুনতে হবে না, কিন্তু অনুভব যে একজন ভালো ডক্টর সেটা তো প্রমাণ করতে হবে। তার জন্য তো ওকে ভিতরে যেতে হবে, চিকিৎসা করতে হবে। যতক্ষণ না সে সেটা করছে ততক্ষণ প্রমাণ করবে কি করে যে সে একজন ভালো সার্জন? কথা বলে আমি এখানে সময় নষ্ট করতে চাই না, তাই অনুভবকে নিয়ে আমি ভিতরে যাচ্ছি। এইবারও আনন্দে জিতে গেল। সব সময় ঠিক সময় অনুভবকে বাঁচাতে চলে আসে এই মেয়েটা। ঠিক আছে, তোমারও দিন আসছে আনন্দে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ম্যাডাম, ডক্টর মৈত্র তো চলে গেলেন, এবার মনে হচ্ছে উনি পেশেন্টকে বাঁচিয়ে তুলবেন। হতেই পারে, অনুভবে তো মিরাকল ঘটানোর টেন্ডেন্সি আছে। তবে এইবারে যদি ডক্টর অনুভব মৈত্র সাকসেসফুল হয় তাহলে কিন্তু এই কেসটা তদন্ত করেই ছাড়বে। খুব সাবধান, আমাদের নামটা যেন কোনোভাবেই না আসে। একদম চুপ। যদি বেঁচে থাকতে চাও তাহলে মুখে একদম তালা দিয়ে রাখবে, বুঝেছো? আমার সাথে কি করতে চাইছো?
আমি আর পারছি না এইভাবে। কতদিন আর আটকে রাখবে আমাকে এইভাবে? তার থেকে ভালো আমাকে মেরে ফেলো, আমাকে শেষ করে দাও, আমি আর পারছি না। ইচ্ছা তো করছে নন্দারানী, তবে তার থেকেও বেশি ইচ্ছে করছে তোমাকে লেজে গোবরে অবস্থায় দেখতে। তুমি না একেবারে সেই ডাঙায় তোলা মাছের মতো খাবি খাচ্ছ। কোথায় গেল নন্দারানী তোমার এত তর্জন, এত গর্জন? অনেক কিছু তো বলেছিলে, তুমি নাকি বিক্রমের ওয়াইফ, আমাকে নাকি দূরে দূরে থাকতে হবে। এখন কে দূরে থাকছে নন্দারানী? তোমাকে দেখে আমার খুব হাসি পাচ্ছে, বিশ্বাস করো।